যে স্টুডেন্ট এসো ইংলিশ শিখি ক্লাসে তোমাদের স্বাগত। তবে এখানে একটা দেখো কি আছে, কোশ্চিন আছে, হি কাম হেয়ার ইয়েস্টারডে। তাহলে এই অ্যান্সারটা কি হবে? রাইট ফর্ম অফ ভার্ব। এখানে যেহেতু পরীক্ষার সামনে তোমাদের দেখাচ্ছি, দেখো হি কেম হেয়ার ইয়েস্টারডে। দেখো এখানে কাম থেকে কেম হলো কেন? ইয়েস্টারডে আছে, যেহেতু এটা ছিল, এটা আছে যেহেতু কি পাস্ট সূচক একটা ওয়ার্ড, সেই জন্য ভার্বটা হবে পাস্ট টেন্সে। কাম থেকে কেম হলো। ইয়েস্টারডে যদি থাকে তোমাদের বুঝতে হবে ভার্বটা হবে পাস্ট টেন্সে। আবার নিচের বাক্যটা দেখো, কোশ্চিনে আছে আই ইনভাইট হিম লাস্ট উইক। অ্যান্সার দেখো, তাহলে লাস্ট উইক যে আছে, লাস্ট উইক মানে গত সপ্তাহ, তাহলে ভার্বটা হবে, সেন্টেন্সটা হবে পাস্ট টেন্সে। তাহলে আই ইনভাইট, আছে ডি যোগ করলে হবে ইনভাইট হিম লাস্ট উইক। ঠিক আছে, দেখো এই লাস্ট উইক যেহেতু পাস্ট সূচক, পাস্টকে নির্দেশ করতেছে, লাস্ট মানে গত সপ্তাহ, সেজন্যে তোমাদের ভার্বটা হবে পাস্ট টেন্সে, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ইয়েস্টারডে, লাস্ট উইক এগুলো যদি থাকে তাহলে ভার্বগুলো হবে পাস্ট টেন্স, বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন বা বাকি কিছু। তাই দেখো ইনভাইট কাম কেম হয়ে গেল। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাসগুলো দেখো। এই প্রত্যাশা।